বলা হচ্ছে ধমকি দিচ্ছে, বাংলা থেকে লোক ধমকি দিচ্ছে, তোমার দোকান টার্গেট আছে, বম সে উড়া দেंगे। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝাড়গ্রাম সফরের সময় এক সাধারণ ঝালমুড়ির দোকানে দাঁড়িয়ে ঝালমুড়ি খাবার ঘটনায় রাতারাতি বদলে দিয়েছিল ঝাড়গ্রামের ঝালমুড়ি বিক্রেতা বিক্রম সাউয়ের জীবন। প্রধানমন্ত্রীর সেই সফরের পর থেকেই তার ছোট্ট দোকানটি রাজ্য জুড়ে পরিচিতি পায়। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদেরও ভিড় বাড়তে থাকে দোকানে। তবে সেই পরিচিতি এবার তার জীবনে নিয়ে এসেছে আতঙ্কের ছায়া। বিক্রম সাউয়ের অভিযোগ, গত কয়েকদিন ধরে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে তার মোবাইলে একের পর এক ভিডিও কল ও হুমকির বার্তা আসছে। তিনি জানান, অপরিচিত নম্বর থেকে আসা ভিডিও কল রিসিভ করলেই ওপার থেকে কয়েকজন ব্যক্তি অস্ত্র শস্ত্র দেখিয়ে তাকে ভয় দেখাচ্ছে। এমনকি তার দোকান বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন তিনি। বিক্রমের আরও অভিযোগ, বাংলাদেশ থেকে আসা কিছু বার্তায় তাকে প্রশ্ন করা হয়েছে তিনি এখনও জীবিত আছেন কিনা। প্রতিদিন এইভাবে হুমকি বার্তা আসায় চরম আতঙ্কে দিন কাটছে। দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময়ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি। এই প্রসঙ্গে বিক্রম সাউ বলেন, প্রধানমন্ত্রী মোদী আমার দোকানে ঝালমুড়ি খাওয়ার পর থেকে সবাই আমাকে চিনতে শুরু করে। তখন খুব ভালো লাগছিল, কিন্তু এখন যা হচ্ছে তাতে খুব ভয় লাগছে। প্রতিদিন অচেনা নম্বর থেকে ভিডিও কল আসছে, ফোন করলেই অস্ত্র দেখিয়ে হুমকি দিচ্ছে, দোকান উড়িয়ে দেওয়ার কথাও বলছে। ঘটনার কথা ইতিমধ্যেই পুলিশ প্রশাসনকে জানিয়েছেন বিক্রম। তিনি বলেন, আইসি স্যারকে সব জানিয়েছি, উনি বলেছেন বিষয়টা দেখছেন, কিন্তু প্রতিদিন দোকান সেরে সাইকেলে বাড়ি ফিরতে ভয় লাগছে। কখন কি হয়ে যায় আমি বুঝতে পারছি না। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। এই বিষয়ে বিনপুর বিধানসভার বিজেপি বিধায়ক প্রণব টুডু বলেন, একজন সাধারণ ঝালমুড়ি বিক্রেতাকে হুমকি দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। বাইরের কোনো দেশের লোক আমাদের দেশের ব্যবসায়ীদের হুমকি দেবে, এটা আমরা মেনে নেব না, সে পাকিস্তান হোক বা বাংলাদেশ। বলা হচ্ছে ধমকি দিচ্ছে, বাংলা থেকে লোক ধমकी दिच्छे, तुम्हार दुकान टारगेट আছে, बम से उड़ा देंगे। ऑडियो कॉल पर गाला गाली कर रहा है, हमें वालेकुम सलाम बोलने के लिए बोल रहा है। बांग्लादेश से भी आ रहा है, पाकिस्तान से आ रहा है, पाकिस्तान से और बांग्लादेश से व्हाट्सएप मैसेज किया है, जिंदा हो ऐसा कुछ करके। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার দোকানে মুড়ি খেয়েছিলেন, মুড়ি খেয়েছিলেন। হ্যাঁ, তারপর থেকে এটা হচ্ছে। এখন কি কিছু আতঙ্কিত রয়েছে, ভয় লাগছে কি? भय बहुत 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 भय है, बहुत डर लगता है, बहुत तरह की। माँ पिताजी को ज्यादा डर है। পুলিশ প্রশাসনকে জানানো माँ হয়েছে? पिता का डर नहीं रहेगा, हम लोग के एगो बेटा कुछ हो जाएगा पुलिस तो क्या प्रशासन को एक बोला बेटा है को पानी देना नहीं रहेगा। পুলিশ প্রশাসনকে জানিয়েছে? সিকিউরিটি প্রশাসনকে জানিয়েছে? हाँ, पुलिस प्रशासन के कल जाना है। প্রোটেকশন দিয়েছে? प्रोडक्शन हाँ दिए हैं कल से। পাকিস্তান থেকে কি বলছে? बोलते तेरा सब टारगेट में है, बम से उड़ा देंगे। হাতিয়ার तो দেখাচ্ছে। यही रोजी हथियार रोजगार है, देखाচ্ছে, यही रोजगार से हम खाते कमाते हैं, কি নাম पेट खाली তোমার? चलाते हैं। हमारा नाम विक्रम कुमार साहू। एगो हमको দেখুন, আজকে যে ঘটনাটা ঘটেছে, যে হুমকিটা দিয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন যে প্রধানমন্ত্রী এসেছিলেন ঝাড়গ্রামে, ভোট প্রচারে এসেছিলেন আর কি। সেই সময় উনি আমাদের ঝাড়গ্রামে এসে ঝালমুড়ি খেয়ে গেছেন আর কি, ঠিক আছে। তো এই বিষয়টা গোটা বিশ্বে এটা দেখানো হয়েছিল এবং খুব ভালো একটা জনপ্রিয়তা লাভ করেছিল আর কি। আজকে দেখা যাচ্ছে যে আমাদের এই ঝাড়গ্রামে যিনি ঝালমুড়ি বিক্রি করেন আর কি, তাকে থেট দেওয়া হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা ঝাড়গ্রামের আমরা লোক এবং একটি জঙ্গলমহলের লোক তথা এই বাংলার লোক, বাইরের কোনো দেশের লোকজন আমাদের ছেলেদেরকে, আমাদের ব্যবসায়ীদেরকে হুমকি মারবে, হুমকি দেবে, এটা কিন্তু আমরা সহ্য করব না। সে পাকিস্তান হোক আর বাংলাদেশ হোক বা অন্য কোনো দেশেও এইরকম হুমকি মারবে, হুমকি দেবে, এটা আমরা সহ্য করব না। হুম, দেখুন, টিএমসির নেতৃত্বরা, টিএমসির নেতারা কিছু জেহাদিদেরকে, কিছু রোহিঙ্গাদেরকে মাথা তুলে রেখেছিল, যার জন্য এই অবস্থা, ঠিক আছে। তো আমরা আজকে এই ঝালমুড়ি যে বিষয়টা এসছে, এই বিষয়ে একটা ক্লিয়ার বলতে চাই যে আমাদের জঙ্গলমহলের কোনো এই যে ঝালমুড়ি বিক্রেতা বলুন বা যে কোনো ব্যবসায়ী লোককে থেট মারবে, এটা কিন্তু আমরা বরদাস্ত করব না।
দেখাবো কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান। জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ। জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান 4.3% অতিরিক্ত মাইলেজ। শুধু তাই নয়, অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার। ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে। আপনার শহরেও পাবেন এই সুবিধে। আমাদের ঠিকানা বেলদা ফুয়েল সার্ভিস স্টেশন, ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড, যাদবচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর। গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন, সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার। অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে। প্রোপাইটার যুগল কিশোর দাস। যোগাযোগ নম্বর 7585809968। একটু মোবাইল নাম্বারটা বলুন। আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে, তো আপনি 1 লিটারে যখন 1 লিটারের উপর তেল নেবেন 1 লিটারে একটা করে স্মাইলি পাবেন। একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি 25 পয়সা করবেন। এটা আমাদের যদি এখন 3 বছর আছে, আপনি যখনই তেল ভরবেন তো আপনার মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন। 711404022 আমাদের মোবাইল নাম্বার এন্ট্রি করা হবে। ওটা আপনার যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন ওতে আপনার টাকাগুলো সবাই স্মাইল জমা হবে। যখন আপনি ওটা কিছু একটা অ্যামাউন্ট ব্যালেন্স হয়ে গেলে আপনি ওটা রেডিং করতে পারবেন। আর আমাদের এখানে জলের ব্যবস্থা আছে, বাথরুম আছে ওই সাইডে, তো আপনি এগুলো ইউজ করতে পারবেন। আবার আসবেন।